অবশেষে টি-20 বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হলো ভারত। শনিবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ জয় করলো ভারতীয় দল। সেই জয়ের উল্লাস বার্বাডোজের মাঠ থেকে আছড়ে পড়লো জলপাইগুড়ির মাটিতে। অত রাতেও এখানকার ক্রিকেট অনুরাগীরা বৃষ্টিকে উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে নিয়ে পটকা ফাটিয়ে আনন্দ প্রকাশে উদ্বেল হয়ে উঠলেন। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই সব ছবি। যারা বিরাট কোহলির ভক্ত তাদের তো মন খারাপ ছিল এতদিন, কেননা 7 ম্যাচে তার রান ছিল মাত্র 75। সেখানে ফাইনালে 76 রান করে সেই বিরাট কোহলি যেন দেখিয়ে দিলেন ওস্তাদের মার শেষ রাতে। ম্যান অফ দ্য ম্যাচ হলেন তিনি। ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা প্রায় প্রত্যেকটি ম্যাচে ভালো রান পেলেও ফাইনালে যেন হোঁচট খেলেন তিনি। আর যাই হোক, 23 রানে 3 উইকেট থাকা অবস্থা করুণ হতে হতে শেষটায় বিরাটের হাত ধরে 176 রানে শেষ হয় ভারতীয় দলের ব্যাটিং 7 উইকেট হারিয়ে। সকলেই বুঝে গিয়েছেন ভারতীয় দলের বোলাররা তাদের লাইন লেন্থে ঠিক মতো বল করতে যদি পারে তাহলে কোনো ব্যাপারই নয় বিশ্বকাপ জেতার পক্ষে। আর সেই সাথে থাকতে হবে ফিল্ডিং এর নিয়ন্ত্রণ, কেননা সাউথ আফ্রিকাও যথেষ্ট শক্তিশালী তাদের ব্যাটিং শক্তিতে। এরপর তো খেলা শুরু হলো। এদিকে চোকার তকমা ঘোচানোর লড়াই কিন্তু দু দলের। সাউথ আফ্রিকাও তো আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ জেতেনি, অন্যদিকে গত 1 দশক থেকেও ভারতও কোনো বিশ্বকাপ জেতেনি। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। আর আজ 17 বছরের মাথায় সেই স্বপ্ন জেতার সুযোগ একেবারে হাতের নাগালে, কেননা সকলেই জানেন মোতেরায় তীরে এসে তরি ডুবেছিল ভারতের। আর এবার তা হতে দেওয়া যাবে না গর্ডন গ্রিনিজ গ্যারফিল্ড সোবার্সের দেশে বার্বাডোজের মাঠে। ফলে 177 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেন্ড্রিক্স ও এইডেন মার্করাম ফিরে যাওয়ায় ম্যাচ কিন্তু কঠিন হয়ে ওঠে সাউথ আফ্রিকার কাছে। সেমিফাইনালের নায়ক অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব খরচ করে ফেলেছেন তখন 94 রান। 4-6 ফুলঝুরি যেন ভারতীয় দলকে অসহায় করে তুলেছিল। 150 কোটি দেশে তখন যেন বিষণ্ণতা বিরাজ করছে। মনে হচ্ছে হাতছাড়া হলো বোধহয় টি-20 বিশ্বকাপ। আসলে নার্ভ ধরে রেখে এগোচ্ছিল মার্করাম অ্যান্ড কোম্পানি। ভারতীয় স্পিনারদের মাঠের বাইরে পাঠিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন তারা টি-20 বিশ্বকাপ এবার সাউথ আফ্রিকা নিয়ে যাচ্ছেন। এমন একটা করুণ অবস্থা থেকে ভারতীয় দলকে অক্সিজেন যোগালেন 3 পেসার এবং সূর্যকুমার যাদব। স্লগ ওভারে এসে বেপরোয়া হয়ে উঠলেন জসপ্রীত বুমরাহ, আর হেনরি ক্লাসেনকে স্কোয়ারে পরাস্ত করলেন হার্দিক পান্ডিয়া। একসময় তো 30 বলে 30 রান দরকার ছিল, যা প্রোটিয়াদের কাছে সহজ হয়ে উঠছিল। ফলে লেন্থ বদলে প্রোটিয়াদের আস্কিং রেট বাড়ানোর কাজ করে গেলেন অর্শদীপ সিং। ফলে শেষ ওভারে দরকার ছিল মাত্র 16 রান। ক্রিজে ছিলেন কিলার মিলার। হার্দিকের প্রথম বলই মাঠের বাইরে উড়িয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু আরেকটি বল ওভাবেই মারতে গিয়ে অবিশ্বাস্য ক্যাচে প্যাভিলিয়নে ফিরে গেলেন মিলার। সেই ক্যাচ একেবারে বাউন্ডারি লাইনের প্রায় ওপর থেকে দুবারের অবিশ্বাস্য চেষ্টায় সফল হয়ে ধরে সূর্যকুমার যাদব প্রোটিয়াদের সেরা বাজিকেই শুধু ফেরালেন না, সেই সাথে বিশ্বকাপটা স্বস্তিতে হাতে নেওয়ার ব্যবস্থাও করলেন ভারতীয়দের পক্ষে, যার ফলে 169 রানেই থেমে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর এই প্রতিযোগিতায় অপরাজেয় দল হিসেবে বিরাট কৃতিত্ব নিয়ে বিশ্ব সেরা হলো ভারত। ফলে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে বিশ্বকাপের খরা কাটলো ভারতের। ম্যাচ শেষে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন। আর বিশ্বজয়ের সেই উল্লাস দেশের সমস্ত জায়গার সাথে জলপাইগুড়ির বৃষ্টিমুখর রাতের পরিবেশকেও উন্মাদনায় মুখরিত করে তুলল। বাজি পটকার আওয়াজ সহ সকলের শারীরিক ভাষায় যেন ফুটলো বার্বাডোজের জয়ের সেই স্পন্দন।